আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে আমি নিচে যাব, একটু সবজি আনবো। আমার ছেলেকে একটু ভিডিওতে দেখাচ্ছি, আমি নিচে যাচ্ছি। দেখেন সে আবার ভিডিও দেখে তাকাচ্ছে আমার দিকে। তবে নিচে চলে আসলাম, শাক নিব। কী রান্না করে বুঝতে পারতেছি না, শাক নিব। শাকগুলো সবই খুব সুন্দর। তবে দেখেন কী শাক নিব চিন্তা করতেছি। তারপরে যাক লাউ শাক নিলাম, তোর কাছ থেকে লাউ শাকটা নিয়ে নিলাম। আজকে লাউ শাক দিয়ে ডাল রান্না করব। তো এই দিকে আমি আবার সবজি নিব। এত সবজি কোনটা খাবো বুঝতে পারতেছি না। তো এখানে আমি লাউ নিয়ে নিলাম, সিম নিলাম, বরবটি নিলাম, টমেটো নিয়ে নিলাম। এই সবজিগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো, তাই আপনাদের সাথে একটু ধরলাম সবজিগুলো। তো আমি সব নেওয়া শেষ, আমি বাসায় চলে আসলাম। এই যে বাসার ভিতরে ঢুকলাম, একটু দোতলায় যাব, শ্বশুরের ঘরে যাব। এই যে আমার দরজা খুললো। তো এইদিকে সে দাদার সাথে অনেক দুষ্টুমি করতেছে। দাদা তার নুডলস নিছে, এই জন্য সে দাদাকে একটা পাঞ্চ মারলো আর কি। তো বাবা ব্যথা পেয়েছে মাথায়। তো বাবাকে মানে কেউ কিছু বাজে মন্তব্য করবেন না, বাবা ঘরেই ছিল, আমি ভিডিওটা করলাম। তো বাবা তার সাথে খুব দুষ্টুমি করতেছে। আসলে এটা ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে হয় না দাদাদের সাথে দুষ্টুমি করা। তো আমি উপরে চলে আসলাম। এই যে এখন আমি লাউ শাকটা কেটে নিলাম, শোল মাছ রান্না করব লাউ শাক দিয়ে ডাল। এদিকে আমি ভাত বসাই দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এদিকে ডালটাও সিদ্ধ বসাই দিচ্ছি। এখানে আমি তেল, মরিচ, রসুন, পেঁয়াজ, শুধু লবণ আর হলুদটা অ্যাড করি নাই। আমি সব কিছু দিয়ে এটা সিদ্ধ বসাই দিলাম, তাহলে ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়। তো এদিকে আমার ভাতও হয়ে গেছে, আমি ভাতের মার বেলে দিব। তো রান্না করতে করতে বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ প্রতিনিয়ত আমার ভাল লাগে। আমি যখন রান্না করি সামনের দিকে তাকাই, খুবই ভালো লাগে। এখানে অনেক পাখির কিচিরমিচির করতে থাকে। এদিকে একটু লাউ শাকের পাতার ভর্তা করব। এদিকে পেঁয়াজ, মরিচ, রসুন আমি ভালো করে টেলে নিব। ভাজা 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 করবো আমি এখানে। এই শাকের ভর্তাটা অনেক মজা। আমি এটা শুটকি দিয়ে করব, বাঁশপাতার শুটকি। অনেক মজা লাগে শুটকি দিয়ে পাতার ভর্তাটা করলে ভাত দিয়ে খাবেন। এইদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমি এখানে শাকটা অ্যাড করব। এদিকে আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে প্রায়। তো এখন আমি এখানে শাকটা দিয়ে দিব। এখানে আমি লবণও দিয়ে দিচ্ছি, কিন্তু আমি একসাথে লবণ টবণ দিয়ে সিদ্ধ দিচ্ছি। এই যে এটাকে আমি ভাজা করলাম, এটা ভাজা করবো। এই যে শাক দেওয়ার সময় শাকটা পড়ে যাচ্ছিলো, তো এগুলো আমি আবার সুন্দর করে সেট আপ করে নিলাম। তো এই যে আমি শুটকিটাও অ্যাড করে দিলাম। অল্প করবো তো এই জন্য একটা শুটকি দিচ্ছি। শুটকিটা কিন্তু বেশ বড় ছিল, মনে হচ্ছে ছোটো, কিন্তু শুটকিটা অনেক বড় ছিল। তো এদিকে আমার ডালটাও প্রায় হয়ে গেছে। এই যে ডালটা ভালো করে সিদ্ধ করতে হবে, তা নাহলে শাকটা মজা লাগবে না। তো আজকে দুপুরে স্বাস্থ্যকর রান্নাটা আপনারা করবেন, খুবই স্বাস্থ্যকর এগুলো রান্না। গরমের ভিতরে রান্নাগুলো খেতে খুব ভালো লাগে। তো আমি কিন্তু গ্রামের রান্নাটাই বেশি করি, কারণ আমার দাদি নানিরা গ্রামের, আমার শাশুড়ি, আমার দাদি শাশুড়ি, তাদের কাছ থেকে আমার রান্না শেখা। তো যেদিকে আমার ডালটা হয়ে গেছে, আমি একটু গুটাই নিব, একটু নাহলে একটু সাবা সাবা থাকবে। একটু হালকা একটু গুটা দিয়ে নিব ভালো করে। তখন আমার ডালটাও গুটা হয়ে গেছে। এখন আমি এখানে একটু হলুদ দিয়ে দিব। এখন আমি হলুদ আর লবণটা অ্যাড করে দিব। কারণ আপনি কখন ডাল সিদ্ধর আগে লবণ দিবেন না, তাহলে ডালটা সিদ্ধ হতে চায় না। এই জিনিসটা অনেকে জানে না, অনেকে বুঝেও না। এটা আমার মা বলছে, আমার শাশুড়ি বলছে আমাকে, ডাল সিদ্ধর আগে লবণ আর হলুদ দিলে ডালের টেস্ট আসে না, প্লাস ডালটা সিদ্ধ হয় না। তো এদিকে আমি ফ্রাই প্যান বসাই দিলাম। এখানে আমি এখন মাছটা ভেজে নিব। এখন আমি লাউ শাক আর আলুটা অ্যাড করে দিব। এই যে আমি অ্যাড করে দিচ্ছি। তো আপনি কিন্তু লাউ শাকটা ঢাকবেন না। আপনি কখনো শাক রান্না করলে এটা মনে রাখবেন মাথায়, যে শাক কখনো ঢাকতে হয় না। ঢাকনা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। এই যে মাছটা দিয়ে দিলাম, মাছটা ভালো করে আমি ভেজে নিব। আজকে মাছটা রান্না করবো, সর্ষে দিয়ে মাছটা রান্না করব। এই যে দেখেন আমার শাকটা কিন্তু কালারফুলি থাকবে, সবুজই থাকবে। আপনি কখনোই ঢাকনা দিবেন না। এদিকে আমার মাছ রান্না শেষ, মাছ ভাজা শেষ, সরি। তো আমি এখানে মাছ ভুনা করবো। এখানে সব কিছু দিয়েছি, সরিষা, জিরা, আদা, রসুন, পেঁয়াজ বাটা, সব বাটা দিয়ে আমি এটা ভালো করে বেটে তারপরে আমি মিক্সড করে নিলাম। তারপরে এই যে আমি তেলে দিয়ে দিলাম, একটু শুকনো মরিচ দিলাম। এটা ভালো করে কষাইতে হবে। ভাজার পরে আপনি ভাজার পরে আমি লবণ দিব, সরি। তো এদিকে আমার শাকটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখেন 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 সবুজে আছে, দেখছেন? এটা সবুজ থাকবে কিন্তু। এই যে আমার ওদিকে মশলার ভিতরে আমি পানি দিয়ে দিলাম। এখন এটা ভালো করে আমি কষাই নিব। তরকারি মাথায় রাখবেন, তরকারি যত আপনি কষাবেন তরকারির টেস্টটা তত ভালো আসবে, কোনো গন্ধ থাকবে না সেই তো এদিকে আমার শাকটাও হয়ে গেছে প্রায়। তো এদিকে আমি ভর্তাটা ভালো করে বেটে নিব পাটায়। তো এই যে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। তেলটা দেখেন উপরে চলে আসছে।
তো এদিকে আমি ওটা কষাতে কষাতে এদিকে শাকটা বাগার দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে ডালটা শাকটা বাগার দিবেন। এদিকে আমার দিকে মাছও কষানো শেষ, আমি ঝোল দিয়ে দিয়েছি মাছ। তো এদিকে আমার মাছ প্রায় হয়ে গেছে, এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। নামানোর আগে অবশ্যই ধনিয়াপাতা দিয়ে দিবেন, একটু জিরার ফাঁকি দিয়ে দিবেন, কিন্তু আমার ছিল না তাই দিতে পারিনি। এই যে আমার রান্না বাড়ার শেষ, এখন আমরা পরিবেশন করলাম আপনাদের সামনে, আমরা খাবো। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে লাইক করবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।